ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে। শুভ সকাল, বর্ষা বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? আচ্ছা, আমার একটা জানার বিষয় ছিল। গতকালকে আমার একটা রেমিটেন্স আসছে 1,74,075 টাকা, কিন্তু গভর্নমেন্ট থেকে যে প্রণোদনাটা সেটা এটার সাথে যোগ হয় নাই কেন? স্যার, এটা হচ্ছে কর্মদিবসের মধ্যে যোগ হবে স্যার। যখন আমাদের কর্মদিবস শুরু হবে তখন গিয়ে অ্যাড হবে অ্যাকাউন্টে। গতকালকে কি আপনাদের কর্মদিবস ছিল না? গতকালকে কখন পেয়েছেন? গতকালকে সকালবেলা। জি, যখন রেমিটেন্স আসে স্যার, এটা হচ্ছে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে এটা অ্যাকাউন্টে যোগ হয় স্যার। আচ্ছা, আপনি কি জানেন যে অন্যান্য ব্যাংকের রেমিটেন্সটা সাথে সাথেই দেওয়া হয়? এটা কি আপনি জানেন? না স্যার। জানেন না? গভর্নমেন্ট থেকে কি রুলস আছে এটা আপনি জানেন? স্যার, নরমালি হচ্ছে টাকাটা যখন আসে এটা অনেক সময় আমাদের প্রসিডিউর অনুযায়ী সাথে সাথে দিয়ে দিতে হয়। বা না, আমি 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 বলছিলাম যে গভর্নমেন্ট থেকে যে এটা কি রুলস আছে রেমিটেন্সের সাথে দেওয়া নাকি 2 দিন পরে দেওয়া, এটা কি আপনি জানেন? জি স্যার, সেটাই বলছি। অনেক সময় সাথে সাথে ঢুকবে অথবা 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে ঢুকবে স্যার। কেন আপনাদের প্রসেসিং এ কেন লেট হবে কেন? স্যার, এই বিষয়টি আমাদের কর্তৃপক্ষ হ্যান্ডেল করে, সো এটা যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে স্যার। আচ্ছা, আপনাদের কর্তৃপক্ষের সাথে কিভাবে কথা বলা যাবে? দুঃখিত স্যার, এই মুহূর্তে কেউ অ্যাভেলেবেল নেই কথা বলার জন্য স্যার। আচ্ছা, তাহলে কি আপনি কমপ্লেন লিখতে পারেন যে রেমিটেন্সটা কেন আপনারা সাথে সাথে দিচ্ছেন না? এটা গ্রাহক যে কমপ্লেন দিচ্ছে। এই বিষয়ে কোনো কমপ্লেন হবে না স্যার। আপনার রেমিটেন্সটা তো এসেছে স্যার, আমাদের এখান থেকে প্রসিডিউর থাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন টাকাটি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যায় রেমিটেন্সে। সো কাইন্ডলি স্যার একটু অপেক্ষা করবেন, এটি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে স্যার। না, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে গভর্নমেন্ট যদি রুলস থাকে যে রেমিটেন্সের সাথে প্রণোদনাটা দেওয়া হবে, অন্যান্য ব্যাংক যদি দিতে পারে আপনারা কেন দিবেন না? স্যার, আপনি আপনার রেমিটেন্সটি অবশ্যই পাবেন স্যার। না, আমি রেমিটেন্স তো পাবো সেটা বলছি না, রেমিটেন্স তো পাবো, কিন্তু আমার প্রণোদনাটা কেন আসলো না সাথে সাথে, এটা হচ্ছে আমার প্রশ্ন। অন্যান্য ব্যাংক যদি দিয়ে থাকে তাহলে আপনাদের আইএফআইসি ব্যাংক কেন দিচ্ছে না? এবং মাঝে মধ্যে দেখা যায় আমার এই ব্যালেন্সটা হোল্ড করে রাখে, তখন আমাকে ব্রাঞ্চ থেকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আপনার আইডি কার্ড পাঠান। এখন যদি একজন গ্রাহকের যদি ব্রাঞ্চ থেকে ফোন দিয়ে আইডি কার্ডের ফটোকপি চায় বা আইডি কার্ডের পিকচার চায়, তাহলে আমি বিভ্রান্তির মধ্যে পড়ে যাই না যে আসলে এটা ব্যাংক থেকে ফোন দিল না এটা কোনো প্রতারক চক্র ফোন দিল। এটা আমি কিভাবে কনফার্ম হবো? আপনি হোল্ড বিষয়ে কথা বলছেন যে ব্রাঞ্চ থেকে ফোন দিয়ে আইডি কার্ড চাচ্ছে আপনার কাছে? না, এখন আমি সেটার কথা বলছি না, কিন্তু এর আগে এই রেমিটেন্সটা আসার আগে 1 মাস আগে আমার ব্রাঞ্চ থেকে আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আপনার রেমিটেন্স আসছে, আমাদের হেড অফিস থেকে আপনার ব্যালেন্সটা হোল্ড করা হয়েছে, আপনি আইডি কার্ডের কপিটা পাঠান আমার হোয়াটসঅ্যাপে, তারপরে আমি এটা দেখতেছি। আপনাকে কি 16250 থেকে কল করা হয়েছিল স্যার? না না, আমাকে এই নাম্বার থেকে ফোন করা হয় নাই, আমাকে একটা গ্রামীণ নাম্বার থেকে ফোন করা হয়েছে, বলছিল যে আপনার আপনার ব্রাঞ্চ থেকে আমি ফোন দিছি। দুঃখিত স্যার, আমাদের এখান থেকে যদি কখনো ব্রাঞ্চ থেকে ফোন করে আপনি কল পাবেন হচ্ছে 09666716 থেকে কল পাবেন স্যার। কোনো ফোন নাম্বার, গ্রামীণ, রবি টেলিটক এসব কোনো ধরনের কোনো নাম্বার থেকে কল পাবেন না স্যার। পরবর্তীতে আমি আইডি কার্ড ওনার হোয়াটসঅ্যাপে পাঠাইছি, পাঠানোর পরে উনি আবার 2-3 ঘন্টার মধ্যে আমার ব্যালেন্সটা যোগ করে দিল। কেন এরকম? রেমিটেন্সের ক্ষেত্রে আপনারা কেন এরকম করেন? আপনার রেমিটেন্স কি যদি দেখা যাচ্ছে যে স্যার রেমিটেন্স যদি অনেক বড় একটা অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে হয়তো কল করে কনফার্ম করা হয় স্যার। এটা একটা প্রসিডিউরের মধ্যে আছে। যদি ওই অ্যামাউন্টটা আমার বড় ছিল না, ওই অ্যামাউন্টটা ছিল মাত্র 19,000 টাকা। স্যার, এই বিষয়টি তাহলে ব্রাঞ্চই ভালো বলতে পারবে, যেহেতু এটি ব্রাঞ্চ থেকে প্রসিডিউরটি অ্যাড করেছে। ব্রাঞ্চের সাথে কথা বলা ছাড়া বিষয়টি কনফার্ম করা যাচ্ছে না স্যার। আচ্ছা, এখন আমি আপনার বলি, আমার রেমিটেন্স আসলে আইডি কার্ড চাইতাছে,
এবং আপনি বলতেছেন ব্রাঞ্চের সাথে কথা বলতে হবে। এখন আমার রেমিটেন্স আসছে 1,74,075 টাকা। এখন রেমিটেন্সের যে সরকার প্রণোদনাটা দিচ্ছে অন্যান্য ব্যাংক সাথে সাথে দিচ্ছে, আপনি বলতেছেন কর্মদিবসের মধ্যে দিবে, 3 কর্মদিবস লাগবে আপনাদের। এখন আমি তাদেরকে কমপ্লেন জানাবো, আপনি কমপ্লেন নিতে পারতেছেন না। আপনি বলতেছেন আপনার উপরে কেউ আছে তারা এইগুলা হ্যান্ডেল করে। এখন তাদের সাথে কথা বলবো, তাও আপনি বলতে পারতেছেন স্যার না। আমাদের প্রসিডিউরে এখন কমপ্লেন হবে না স্যার, 3 ওয়ার্কিং ডেজ পার হলে যখন অ্যাড না হবে তখন গিয়ে আপনি কমপ্লেন রাখতে পারবেন না, স্যার। এটা তাহলে আপনারা যে যে কলগুলা রিসিভ করতেছেন, গ্রাহকের কি সেবা দিতেছেন আপনারা? আমি তো আপনাদের সাথে কথা বলে কোনো সেবাই পাইলাম না। স্যার আপনি যদি আজকের দিনটা কাইন্ডলি একটু অপেক্ষা করুন, আজকে যদি অ্যাড না হয় কাইন্ডলি রবিবারে আমাদেরকে একটু ফোন করবেন স্যার, না, রিকোয়েস্ট করছি। আমি রেমিটেন্সের প্রণোদনার জন্য কেন আপনাদের সাথে যোগাযোগ করব, এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনাদের কেন ফোন দিতে হবে কেন, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স যদি আসতে পারে, প্রণোদনা কেন আসবে না? অন্যান্য ব্যাংক যদি দিতে পারে, আপনাদের আইএফআইসি ব্যাংক কেন দিতে পারবে না? এটাই হচ্ছে আমার প্রশ্ন। স্যার আপনার সাথে কি এরকম কি হয়েছে যে কখনো আপনি প্রণোদনা মিস করেছেন? না, মিস করিনি। তাহলে এটা আপনি অবশ্যই পেয়ে যাবেন স্যার, কাইন্ডলি একটু অপেক্ষা করতে হবে স্যার। আমাদের এখান থেকে এই ধরনের কমিউনিকেশনই আছে স্যার, যে 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে প্রণোদনা যোগ হবে স্যার। যোগ না হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্যার। আমার প্রশ্নটা আপনি বুঝছেন? আপনি যেটা বলছেন এটা আমি বুঝতে পারছি, যে যোগ না হলে আপনাদের সাথে তো যোগাযোগ আমার করাই লাগবে, এটা তো বাধ্যতামূলক আপনাদের সাথে যোগাযোগ করবো, এটা তো আপনার বলে দিতে হবে না। কিন্তু আমার কথা হচ্ছে, অন্যান্য ব্যাংক যদি প্রণোদনা এবং রেমিটেন্সের মেন টাকাটার সাথে যোগ করে দিতে পারে, আপনারা কেন দিতে পারেন না? এটা আপনাদের কোথায় দুর্বলতাটা কোথায়, সেটাই আমি জানতে চাচ্ছি। আপনাদের কেন ওয়ার্কিং স্যার যে এখানে কোনো প্রসেসে দুর্বলতা নয় না, স্যার, আপনাদের প্রসেসিং এ কেন থাকে স্যার। আমাদের এখান থেকে কমিউনিকেশন আছে স্যার, যে হেড অফিস থেকে যে এটা 3 ওয়ার্কিং ডেজ এর মধ্যে যোগ হবে স্যার। এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কথা হচ্ছে অন্যান্য ব্যাংক যদি দিতে পারে, আপনাদের কেন দিতে পারেন না? আপনারা ফেসবুক পেজে লিখতেছেন আপনাদের 1280 শাখা উপশাখা আছে, আপনাদের এটা এত আছে, এটা এত আছে, আপনারা ঋণ দিতেছেন, এটা দিতেছেন, ওটা দিতেছেন, আপনাদের এখানে কেন এত ঘাটতি আপনাদের? এটা হচ্ছে আমার প্রশ্ন। স্যার আমাদের প্রসিডিউর যেটা স্যার, সেভাবেই আপনি রেমিটেন্সটা পাবেন স্যার। আপনি আপনার আবার প্রসিডিউরের কথা বলতেছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আইফিক ব্যাংক গ্রাহক সেবা কেন্দ্রে ফোন করার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।